এরে সন্তানের দল আমি জানি না কানে কার জানি মা নাই, কার জানি বাবাও নাই, কে জানি মা বাবার চেহারাটা মনে করে ফুপায়া ফুপায়া কান্না করতেছে। ওরে সন্তানের দোয়া মা বাবার জন্য আমার মাওলা ফিরে দিতে পারে না। এরা যুবক যার মা বাবা নাই মাফ চাও, তওবা করো, কবরের পাশে গিয়া দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে পায়ে হাত রেখে বলি খারাপ ব্যবহার করিও না। ওই মা বাবার কাছ থেকে দোয়া নাও, ব্যবহারটা মা বাবার সাথে ভালো করো। এরে স্বামীর দল বিবির সাথে ব্যবহারটা ভালো করো। কেন জানোনি আমার আল্লাহ কয় ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের বিবিদের সাথে তোমরা বড় ভালো ব্যবহার করবা। আমার নবী বলেন তোমাদের মধ্যে উত্তম কে, যে তার বিবির কাছে ভালো। আমি নবী আমার বিবির কাছে ভালো। এরে স্বামীর দল বিবির সাথে কেন খারাপ ব্যবহার করো বলো? অথচ ওই মেয়েটা যখন বাবার বাড়িতে ছিল নিজের খানা নিজে রান্না করত না। ওই মেয়েটা সকালবেলা 10টা বাজে ঘুম থেকে ওইটা টেবিলে নাস্তা রেডি পাইতো, নিজের কাপড়গুলো মা বাবা ধুইয়া সাফ করে দিত। যেদিন তোমার বাড়িতে আসছে তোমার বাড়িতে আনন্দের গিরি, কই বাড়িতে কান্নার কান্না। মা বাবা কাঁদে আর কয় 15-20টা বছর মেয়েটারে লালন পালন করে পরের বাড়ি দিয়া দিব। জামার হাতটা ধরে কাঁদে আর কয় বাবা আমার মেয়ে ছোট, বুঝে না, অন্যায় করলে মাফ করে দিও, বুঝে নিও। এরে স্বামীর দল ওই বিবিটা তোমার ঘরে আসার পর তোমার মায়ের কাপড়গুলো ধুয়ে মুছে সাফ করে দেয়, তোমার বাড়ির 10 জনের খাবার রেডি করে 10টার আগে টেবিলে খানা রেডি করে দেয়। ওই বিবিরে কেন কষ্ট দাও রে নিমুখ হারাম স্বামী? ওই বিবিরে কষ্ট দিও না, বিবির বদদোয়া লাগলে তোমার জীবন বরবাদ। আরে পর্দার অন্তরালের আম্মা জান মার্কেটে গিয়া কত মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কসমেটিক্সের দোকানে গিয়া ভাইয়া ভাইয়া বলে কথা বলেন, স্বামীটা ঘরে আসলে কেন এত কর্কশ ব্যবহার করেন? অথচ আমার নবী বলেন কোন বিবি যদি মারা যায়, তার স্বামী যদি বলে আমার বিবি বড় ভালো ছিল, ওই বিবি বিনা হিসাবে মাওলার জান্নাতে চলে যাবে। এরে পর্দার অন্তরালের আম্মা জান স্বামীর সাথে ভালো ব্যবহার করে। এরে স্বামীর দল বিবির সাথে ভালো ব্যবহার করেন। জীবনে যাদের সাথে খারাপ ব্যবহার করে কষ্ট দিছেন তাদের থেকে মাফ চাইয়া নেন। মাফ না চাইয়া কবরে গেলে ওই কবরের আযাব সহ্য করা সম্ভব না রে বাজান। জীবনে যত নেক আমল করছেন কাউকে গালি দেওয়ার কারণে সব তারে দিয়ে দেওয়া লাগবে। আমার নবী একদিন বলতেছেন ও সাহাবায়ে একরাম বলো তো দেখি মানিল মুফলিস তোমাদের মধ্যে অসহায় কে? সাহাবায়ে একরাম কয় সবচেয়ে বড় অসহায় সে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, যার বাড়ি গাড়ি নাই, তার মতো বড় অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। এক কাজী সাহেব অনেকবার ওয়াজ করেছে নামাজের অভাব নাই, রোজারও অভাব নাই, দান সৎকার বাজান কোনো অভাব নাই। হাসরের ময়দানে যখন উঠবে ও তো মনে করবে আমি কনফার্ম জান্নাতে চলে যাব। বিচার আচার যখন শুরু হয়ে যাবে একজন আইসা বলবে আল্লাহ এই নেক আমল গুজার যখন দুনিয়ায় যুবক ছিল ও আল্লাহ আমি তখন মুরব্বি ছিলাম, ওরে বলছিলাম রাস্তা দিয়ে হুন্ডাটা আস্তে চালাও, যুবক বলেছিল
বাবার টাকায় সরকারি রাস্তায় হুন্ডা চালায়, মুরব্বি তোর সমস্যাটা কি? ও আল্লাহ, আমি দিলে বড় ব্যথা পাইছিল, আজকে বিচার চাই। আল্লাহ বলবেন, গাজী সাহেব, তোমার 60 বছরের আমলে 30 বছর এই মুরব্বিরে দাও। কেন তারে ঝাড়ি দিছো? কেন তার সাথে মুখ দিয়া খারাপ ব্যবহার করেছো? 30 বছর দিয়া দাও। মুরব্বি 30 বছর নিয়ে জান্নাতে চলে যাবে। আর একজন আইসা বলবে, আল্লাহ, এই নামাজি চায়ের দোকানে বসে আমার গীবত করেছে, ও আল্লাহ, আজকে বিচার চাই। আল্লাহ বলবেন, ও নামাজি, তোমার 30 বছরের আমল একে দিয়ে দাও। কেন তার বিরুদ্ধে গীবত করেছ? 30 বছর নিয়ে ওই বান্দা জান্নাতে চলে যাবে। এখন এই বান্দা এত নেক আমল নিয়ে আইসা আর কোন নেক আমল নাই। হায়রে, চোখ তাকিতেও অন্ধ। আপনারা ভিডিও দেখেছেন, গত 3-4 বছর আগে টাঙ্গাইলের একটা যুবক 10 বছর বিদেশ করেছে, প্রবাসে থেকেছে। এয়ারপোর্টে এসে লাগে যারা কাঁদে, আমার কিছু নাই, আমি অসহায়, আমার 10 বছরের সব চুরি হয়ে গেল। ও বাজান, যদি মানুষের কষ্ট দাও, যদি মানুষের গালি দাও, যদি মানুষের গীবত করো, মানুষের হক নষ্ট করো, 60 বছরের আমল কিন্তু লাগেজ বইরা আর একজনকে দিয়ে দেওয়া লাগবে, তোমার কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আমার নবীজি এই হাদিসটারে বড় ভয় করতেন। আমাদের জামিয়া ফরিদাবাদ, আমাদের বুখারীর শায়েখ আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ তাআলা বারবার এই হাদিসটা শোনাইতেন আর বলতেন, ছাত্ররা বেশি বেশি মানুষের কাছে মাপ চাইবা, ক্ষমা না নিয়া কবরে গেলে বিপদ আছে। নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারেন, কাউকে কষ্ট দিলে আল্লাহ কোনোদিনও মাফ করবে না। এজন্য পায়ে ধরে বলি, মা বাবার কাছে মাফ চাও, যারকে কষ্ট দিছো মাফ চাও, যার গীবত গেছো মাফ চেয়ে নাও। বোনের সম্পদ নষ্ট করলে, আত্মসাৎ করলে দিয়া দেও। আমার নবী যদি মাফ চাইতে পারেন, তোমার আমার মাফ চাইতে কিসের সমস্যা? আমার নবী ইন্তেকালের মাত্র 3 দিন আগে কান্না করতেছে, শরীরে জ্বরে ভরা, নামাজও পড়তে পারে না, শোয়া থেকে বসতে পারে না। আমার নবী তার খাদেম ফজল ইবনে আব্বাস রে কয়, আমার একটু লোকালয়ে নিয়ে যাও। মদিনায় লোকালয়ে যাইয়া হাতটা উঁচু করে বলে, তোমরা বলো আমার কাছে কেউ কি টাকা পাবো নাকি? এক সাহাবী কয় 3টা দিরহাম পাবো, নবী কয় দেও, দিয়া দেও, আর আমার একটু মাফ করে দাও, কারণ আমি নবী হতে পারি, ঋণ রাইকা কবরে গেলে সব আমল তারে দিয়ে দেওয়া লাগবে, আমি নবীর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আমার নবী কয়, বলো কাউকে গালি দিয়েছে কিনা, গালি আমার দাও, তারপরেও ক্ষমা চাই। মাফ না নিয়া সর্বশ্রেষ্ঠ মহামানব কবরে যাওয়ার সাহস পায় না। এরে বাবা, আমরা জামিয়া ফরিদাবাদে পড়েছি, জামিয়া তুই ইব্রাহিমে পড়েছি, আমাদের কত বড় বড় উস্তাদরা ছাত্রদের কাছে মাফ চাই। ও বাবা, কথায় কষ্ট পায়া থাকলে মাফ করে দিও। আমরা বুঝি না কেন মাফ চাই, এই হাদিস পড়ে বুঝতে পেরেছি আমার নবীও মাফ চাইতে। এ যুবক, কার মা বাবার সাথে বেয়াদবি করেছ, আজকে বাড়িতে গিয়ে মাফ চাইয়া দিবি, দেখবি তোর মা বাবা মাফ চাওয়ার আগে তোরে মাফ করে দিবেন। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। কিছু মানুষ গায়িকা খরিদ করে আনে, গান বাজনা শুনে, গান বাজনা যারা করে আল্লাহ এদের উপর রাগান্বিত হয়ে বলেন, এই শয়তান, যারা গান বাজনা করে, গান বাজনা শুনে, এদেরকে দিয়ে দিলাম তোর ভাগে, তুই এদেরকে নিয়ে যা, এদের সম্পদে ভাগ বসা, এদের সন্তানদের ভেতরেই তুই ভাগ বসা। এদের কণ্ঠটা শয়তানের কণ্ঠ, যাদের কণ্ঠে কি বাজে,
গানের আওয়াজ বাজে। কিন্তু আপনাদের বড় শুকরিয়ার বিষয়, আপনাদের যুবকরা কোরআনের আওয়াজ বাজায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই যুবকদেরকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, হযরতে ওমরের মতো জজবা দান করেন, কিয়ামত পর্যন্ত এই সংগঠন বাকি রাখেন, কিয়ামত পর্যন্ত এই মাহফিল কায়েম থাকে, এই সমাজ থেকে সমস্ত অন্যায়, অশ্লীলতা, পঙ্কিলতা দূর হয়ে যাক। ওলামায়ে কেরামের নেতৃত্বে আল্লাহ পাক এই সমাজকে আল্লাহ পাক জান্নাতি সমাজ বানায় দেন। মুহাব্বতে জোরে সোরে পড়ি আমিন। ভাইরা আমার, পবিত্র কালামে হাকিমের সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ পাকের কালামের নাম আছে অনেক। কোরআন জাতি নাম, কোরআন বাদেও কোরআনের আরো অনেক নাম আছে, যার একটা নাম হলো ফুরকান। বলেন নাকি? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ কয় পবিত্র সত্তা যিনি কোরআন ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে কোরআন। ফুরকানের বাংলা অর্থ কি? কয় পার্থক্যকারী। কিসের মাঝে পার্থক্য? হক এবং বাতিলের মাঝে, ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য করে কোরআন। বলেন নাকি? কোরআন। কথা ঠিক না বেঠিক? বুঝতেছেন আপনারা আমার কথা? সবাই বুঝতেছেন তো? না বুঝলে বইলেন। আল্লাহর রাসূল মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, আমার কথা বুঝো তো? না বুঝলে আল্লাহর রাসূল বলতেন যে বইলো আদবের সাথে, আমি আবার বুঝায়া বলবো। মুহতারাম হাজিরিন, পূর্ণ কোরআনের নাম ফুরকান, অর্থাৎ পার্থক্য করে। আল্লাহ পাক এই কোরআনে আলাদা একটা স্পেশাল সূরা দিলেন, সেটার নামও ফুরকান। পার্থক্য করে হক বাতিল, ন্যায় অন্যায়, এগুলোর মাঝে পার্থক্য করে। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে আল্লাহ কি পার্থক্য করেছেন? দুনিয়াতে কারা আল্লাহর গোলাম আর কারা শয়তানের গোলাম, আল্লাহ এই আয়াতে এই পার্থক্যটা করেছেন। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা কার গোলাম হতে চাই? আরো জোরে মুহাব্বতে আওয়াজ করে মুহাব্বতে। নিঃসন্দেহে মাহফিলের আয়োজন যারা করেছে আজকে, এরা আল্লাহর গোলাম। কথা ঠিক না বেঠিক? আর যারা আজকে অন্যায় অশ্লীল কাজ করে বেড়াচ্ছে, এরা কার গোলাম? দেখছেন নি কপালটা কেমন আপনাদের? সারা বাংলাদেশ থেকে আজকের রাতে আল্লাহর নাফরমানির জন্য কক্সবাজারে আসতেছে। সারা বাংলাদেশ থেকে এই রাতে আল্লাহর নাফরমানির জন্য কক্সবাজারে আসতেছে মানুষ। আর ওই কক্সবাজারে বসে আপনারা আল্লাহর ইবাদত করতেছেন। এর চেয়ে সোনাই সোহাগা, এর চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। এবার তাহলে আয়াতে কয়েকটা গুণ আল্লাহ বলেছেন, আল্লাহর গোলামদের কয়েকটা গুণ। আমি কয়েকটা গুণ তো সব তো বলে শেষ করা যাবে না, একটা দুইটা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে, রুহানিয়াতের সাথে, স্পষ্টতার সাথে, আমলের নিয়তে জাতির হেদায়েতের উদ্দেশ্যে কথা বলবার, আপনাদেরকে শুনবার মতো তৌফিক, হিম্মত, শক্তি, সাহস দান করেন। জোরে বলি আমিন। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলেন, আর রহমানের গোলাম কারা জানো নাকি? রহমান মানে কে? আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বাবা ভালো করে খেয়াল করবেন, আল্লাহ এখানে বলতে পারতেন ইবাদুল্লাহ তথা আল্লাহর বান্দা। আল্লাহ এখানে ইবাদুল্লাহ বলেন নাই, ইবাদুর রহমান বলেছেন। কেন বলেছেন? আল্লামা কারি বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। অক্ষর যদি বেশি হয়, অর্থও তাতে বেশি হয়। আমরা আলহামদু পড়ি, আমরা বিসমিল্লাহ পড়ি, এর মধ্যে আছে আর রহমান। আর রহমান শব্দের অর্থ দয়ালু। এরপরে আমরা আর একটা শব্দ পড়ি, তার নাম রহিম। রহিমের মধ্যে একটা অক্ষর বেশি। এবার মুফাসসির ব্যাখ্যা করে বলেন,
ইয়া রহিমাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইয়া রহমানাল আখিরা। রহমানের মধ্যে অর্থ একটু কম, রহিমের মধ্যে অর্থ একটু বেশি। তার মানে রহিম মানে হলো অতীব দয়ালু। অতি দয়াটা আবার কেমন কোথায়? কয় এই জমিনের বুকে আমার মাওলা দয়া শুধু মুসলমানকে করেন না, বরং আল্লাহর দয়াটা ব্যাপক কাফেরের উপর আছে না না। কিন্তু রহমান এমন সত্তাকে বলা হয় যেই সত্তার দয়াটা ব্যাপক থাকবে না, কিছুটা সংকীর্ণ। কেমন? তাই দুনিয়াতে আল্লাহ কাফেরের উপরেও রহম করে, মুমিনের উপরেও রহম করে, দয়া করে, কিন্তু পরকালে কোন কাফিরের উপরে আমার মাওলা দয়া করবে না। সেখানে আল্লাহ রহমানের ব্যবহার করবে। হাসরের ময়দানে আল্লাহর দয়া পাবে একমাত্র মুমিনের দলেরা। এজন্য আল্লাহ এখানে রহমান দ্বারা বুঝাইতে চাইলেন, এরে দুনিয়ার মানুষ, হাসরের কঠিন ময়দানে যারা আমি রহমানের দয়া পেতে চাও, এরা আমি রহমানের গোলাম হয়ে যাও। আল্লাহকে যেন বললাম, ও আল্লাহ, তোমার বান্দা হইতে, তোমার গোলাম হইতে কি দরকার? আল্লাহ যেন আমাদেরকে বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তাহলে জমিনের বুকে অহংকার করে চলাফেরা করা যাবে না। আল্লাহ আমাদেরকে সূরা ফুরকানে বলেন, আল্লাহর গোলাম যারা এরা বিনয়ী হয়, শয়তানের গোলাম যারা এরা বড় অহংকারী হয়ে যায় রে বাজান। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, জমিনের বুকে অহংকার করবা না। লা তুসাগির খাদ্দাকা লিন্নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারাহা। অহংকার আবার কারে কয়? কয় হাদিসে আছে, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার বলা হয় সত্যকে অস্বীকার করা আর অপরকে, অন্য মানুষকে ছোট মনে করা, ঘৃণা করা। আমার আল্লাহ কয়, আরে দুনিয়ার মানুষ, লা তুসাগির খাদ্দাকা লিন্নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারাহা। এই জমিনের বুকে নিজের থেকে কারোরে খারাপ ভাববা না, নিজের থেকে কারোরে ছোট মনে করবা না, আর দম্ভ করে চলবা না। ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কারণ তোমরা জমিন খুঁড়ে নিচে চলে যেতে পারবা না, আবার তোমরা পাহাড়ের মতো এত বড় উঁচু হয়ে যেতে পারবা না। আরে নবীর উম্মতের দল, পাহাড়টা কেমন বড় শক্তিশালী। আল্লাহ বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই পাহাড়টাকে আমি আল্লাহ কেমনে বিস্তার করলাম, কেমনে বসাইলাম, একটু চিন্তা করো। জমিনটা হলো গোলাকার ফুটবলের মতো, আল্লাহ ভাসাইছেন পানির উপরে। আপনাদের কাছে জবাব চাই, একটা ফুটবল যদি পানির মধ্যে ভাসায়া দেন, স্থির থাকবে না হেলবে দুলবে? কথা কয় না, আরো জোরে বলেন, কথা বুঝেন তো বাজার? বুঝলে জবাব দে। আল্লাহ বলেন, ওই পাহাড়ের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ জমিনে পাহাড়কে পেরেক বানায়া দিছি, পেরেক মায়েরা দিছি এই পাহাড়ের কারণে। পানির উপরে থাইকাও এই গোলাকার দুনিয়াটা বিন্দু মাত্র হেলতে দুলতে পারে না। কাদের কুদরত তুন্দারি বার কামাল, আনতা রব্বি আনতা আসবিদুল জালাল। আল্লাহ বলেন, সাবধান, অহংকার করবা না। আল্লাহর গোলাম যারা, তারা অহংকার বলে না, করে। এটার ব্যাখ্যা কি? আইলা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইয়াতাজাব্বারুন। জমিনে কোনো ফাসাদ সৃষ্টি করে না, দম্ভ করে চলে না। আর একটা তাফসীরের কিতাব খুললাম, কয়েকটা শব্দ পেয়ে গেলাম।
মুফাসসির ব্যাখ্যা করে কয় আই বিল হিলমি ওয়াল ওয়াকারি ওয়াস সাকিনাতি ওয়াত তাআতি ওয়াল আফাফ ওয়াত তাওয়াদুহি, কয় জমিনে নম্রতার সাথে চলাফেরা করা, যার সিম্পটম যার আলামত হলো কয়েকটা। এক নাম্বার, আল্লাহ পাকের গোলাম হলো জমিনে তারা যাদের ভেতরে বড় সহনশীলতার গুণ দেখা যায়। কোন শীলতা? জোরে বলেন। জমিনে নম্র হয়ে কারা চলে? যারা সহনশীল হয় তারা। আমার আল্লাহ নিজে বড় হালিম। ক্ষমতা আমার মাওলার কম না বেশি? আরো জোরে বলেন না। আরে যুবক, কানের মধ্যে যখন গান শুনো তখন আমার মাওলা চাইলে কানটা বন্ধ করে দিতে কি পারে না? চক্ষু দিয়া যুবক বেগানা নারীর দিকে যখন তাকাও, চোখ ডাক দিয়া কয় মাওলা, থাপ্পড় খাইয়া যদি চুপ থাকে ধৈর্য ধারণ করে রে, এটাকে বলা হবে ধৈর্য। আর যদি ক্ষমতাওয়ালা রিকশাওয়ালার থাপ্পড় খায়া ক্ষমতা থাইকাও প্রতিশোধ না নেয়, এটারে ধৈর্য বলে না, তার চেয়ে বড় গুণ সহনশীলতা বলে। আল্লাহর গোলামেরা সহনশীল, ক্ষমতা থাকলেও ক্ষমতার অপব্যবহার করে না। দুই নাম্বার, ওয়াসাকিনাতি, চুপচাপ থাকে। কিছু মানুষ আছে সমাজে দেখবেন সারাদিন শুধু চিল্লায় বেড়ায়, রিকশায় উঠবে কয় ওই বেটা হাউস খারাপ খারাপ জামু, তাড়াতাড়ি দাঁড়া। চা দিতে বলবে, বললে কয় ভাই এক কাপ চা দাও, ওই বেটা চা দেস না। নাই নাই নাই, বিবির সাথে কিটমিট করে, চিল্লা চিল্লি করে, মা বাবার সাথে চিল্লা চিল্লি করে। আল্লাহর গোলাম কারা? জমিনে যারা শান্ত হয়ে চলাফেরা করে তারা, আত্মমর্যাদা বোধ নিয়ে যারা চলাফেরা করে তারা। আর কি করে? ওয়াল আফাফি, মানুষকে ক্ষমা করে দেয় আর মানুষের কাছে শুধু ক্ষমা চায়। আর কি করে? কয় আল্লাহর আনুগত্য করে, নবীর আনুগত্য করে, মা বাবার কথা মানে, ওলামায়ে কেরামের কথা মানে। আর কি করে? কয় এই মানুষগুলো জমিনে বিনয় বিনয় বিনয়ী হয়ে চলে। দুই নাম, এটা হলো এক নম্বরের ব্যাখ্যা গেল, অর্থাৎ নম্রতার সাথে চলাফেরা করা। আল্লাহ বলেন আল্লাহর গোলামদের দুই নাম্বার গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন এদেরকে যদি কেউ গালি দেয়, গালির বিনিময়ে এরা তো গালি দেয় না, বরং গালির বিনিময়ে এরা কোনো ভালো কথা বলে দেয়। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। আল্লাহ বলেন আল্লাহর গোলাম যারা, এরা যখন গালি শুনে গালি দেয় না, এরা জানে সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে গালি দেওয়া আরাম। এরা তখন ভালো কথা বলে দেয়। আমরা মূর্খর মতো গালি দিতে পারি না। এই জমিনের বুকে সবচেয়ে মূর্খ কে রে? এই জমিনে যারা গালি গালাজ করে এদের থেকে মূর্খ আর কেউ হতে পারে না, ঠিক না? এই যুবক, তুমি কি করো? কেউ গালি দিলে গালি দেওয়া যাবে না, কেউ মারলে মার দেওয়া যাবে না, কেউ তোমার উপর জুলুম করলে জুলুম করা যাবে না। এই গালি শুনলে কি হবে ভালো করে শোনো। হাদিসে এসেছে আমার মায়ার নবী তাকায় তাকায় হাসতেছেন। এক ইহুদির সাথে আমার মায়ার নবীর এক সাহাবীর ঝগড়া লাগছে রে। নবী তাকায় তাকায় আসতেছে, হঠাৎ করে নবীর চেহারাটা কালো হয়ে গেছে। সাহাবী কয় ও নবী, হাসুজ্জ্বল চেহারা হঠাৎ গম্ভীর কেন হইল?
আমার নবী বলেন ওই ইহুদি আমার সাহাবীরে গালিগালাজ করতেছিল, আমার সাহাবী চুপ ছিল, গালি শুনতেছিল, কোনো জবাব দেয় না। একজন ফেরেশতা আমার সাহাবীর পক্ষ কইয়া ইহুদির বিরুদ্ধে ঝগড়া করতেছিল। যখন ইহুদি কয় তুই খারাপ, ফেরেশতা কয় তুই তার চেয়ে কয়েক গুণ খারাপ। সুবহানাল্লাহ কয়। যখন ইহুদি কয় তুই ধ্বংস হয়ে যা, ফেরেশতা কয় তুই ধ্বংস হওয়ার যোগ্য। আল্লাহু আকবার কর। এক পর্যায়ে সাহাবী কয় আর কত ধৈর্য ধরব, নিজে এবার জবাব দেওয়া শুরু করেছে। আমার মায়ার নবী তাকায়া দেখেন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতাটা আসমানে উঠে গেছে। আমার নবী কয় এত সময় আমার সাহাবীর পক্ষে ফেরেশতা ছিল, এখন আর আমার সাহাবীর পক্ষে ফেরেশতা নাই, কেন জবাব দিলা? আরে গোলাম, গালি যদি শুনো আর গালি যদি না দাও, ফেরেশতা তোমার পক্ষে থাকবে, ফেরেশতা তোমার পক্ষে ঝগড়া করবে। একটু বলেন তো দেখি, আমার জবাবটা কঠিন না ফেরেশতার জবাবটা কঠিন? আরো জোরে কয় না? তাহলে কি কেউ গালি দিলে গালি দিব? আরো জোরে বলেন। এই যে টোটাল কথাটা বললাম, আপনাকে কেউ মারলো মারবেন না, আপনারে কেউ গালি দিল আপনি গালি দিবেন না, কারণ আমি তো আল্লাহর গোলাম। আল্লাহর গোলামরা নম্র হয়, আল্লাহর গোলামরা কাউকে গালি দেয় না, শয়তানের গোলামরা গালি দেয়। আল্লাহ কয় এই ব্যাপারটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, আল্লাহ কয় ভালো ব্যবহার খারাপ ব্যবহার এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ বলেন ভালো ব্যবহার খারাপ ব্যবহার এক হতে পারে না। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি পাল্টা তার বিনিময়ে ভালো ব্যবহার উপহার দাও, আল্লাহ বলেন কি লাভ হবে জানো নাকি? যদি তুমি খারাপ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করতে পারো রে, আমার আল্লাহ বলে দেন এলাকায় তোমার যে দুশমন আছে রে, তোমার সবচেয়ে বড় দুশমনকে বন্ধু বানায় দিবেন কে? हर के ओबर खल्क बख्शा यद हमें बेशकब रूए अफजा यद हमें या इलाही मुझको सब्र शुक्र दे कर बहुत साबिर बहुत शाकिर बुदे मेरी आँखों में मुझे छोटा देखा कर मुझे लोगों की आँखों में बड़ा। কেউ কিছু বললে সহ্য হয় না, এই আমার গালি দিছো আমি তোর মাকে গালি দিব, তুই আমার মাকে গালি দিছো আমি তো 14 গোষ্ঠী নিয়ে গালি দিব। কথা কয় রে, আমার কি ক্ষমতা কম রে? আমারে থাপ্পড় দিছো, তুই রান্দাওয়ের কোপ খাবি রে বেটা। আল্লাহ বলেন, নবী বলেন যৌবন বয়সটা পাগলামি। আরে যুবক আল্লাহর গোলাম, যৌবন চিরকাল থাকবে না। তাকে দেখো না, তোমার দাদার চামড়াটা গুছাইয়া গেল, ক্ষমতা তোমার চেয়ে কম ছিল না, তোমার পরদাদা মাটি গয়া গেল রে। যুবক ক্ষমতা আছে যৌবন আছে বলেই মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহ বলেন ভালো ব্যবহার কারা করতে পারে? ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, যারা অধিক ধৈর্যশীল এরাই ভালো ব্যবহার করতে পারে। আল্লাহ বলেন ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হামদিন আযীম। আরো আস্তে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে যাদের কপাল বড় ভালো রে,
যাদের পরম সৌভাগ্যের কপাল, তারাই কেমন এই ভালো ব্যবহারটা করতে পারে। লাভ কি হবে ভালো ব্যবহারে? আল্লাহ বলেছেন তোর দুশমনকে বন্ধু বানায়া দিবেন কে? আরো মোহাব্বতে বলেন না কে? আমার আপনার মায়ার নবী রে, এই ভালো ব্যবহারের কারণে অনেক দুশমন নবীর বন্ধু হয়ে গেছে। ঘটনা আছে না নাই? হাদিস করলেও অভাব নাই। এটাকে বলা হয় ভালো ব্যবহার। আমারে কেউ মারলো, আমি তারে মারবো না। আমারে কেউ গালি দিল, আমি তারে গালি দিব না। এরা যুবক বললা তোমার শরীরের যৌবনের ক্ষমতা বেশি ছিল না, আমার নবীর বেশি ছিল। কথা কয় না? আমার নবীর কায়ে এত ক্ষমতা। আমার নবী এক কাফেরের দিকে তীর মারছে, তীরটা বাজান কাফেরের গায়ে লাগে নাই, তীরটা কাফেরের শরীরের নিকট দিয়া পাশ দিয়া অতিক্রম করে গেছে রে। মায়ার নবীর গায়ে এত শক্তি, নবীর নিক্ষেপ করা তীরের বাতাসে ওই বেঈমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত বড় ক্ষমতাওয়ালা নবী আবু জাহেল কম মারে নাই, তায়েববাসী কম মারে নাই, কম গালি দেয় নাই। কয়দিন নবী গালি দিছে? কথা কয়? একদিন দিছে? 4 দিন। আমনে তো বলেন হুজুর কয়দিন ধৈর্য ধরবো, কয়দিন মাফ করব? প্রতিদিন আমারে গালি দেয়, প্রতিদিন মারে। ও বাজার, তোমারে আল্লাহ প্রতিদিন কয়বার মাফ করে, তুমি সে কয়বার মাফ করবা? তোমারে আল্লাহ কয়বার মাফ করে? একবার, 10 বার, অগণিত বার। তাইলে তুমি আল্লাহর বান্দারে মাফ করতে বার গণনা করো কেন? আল্লাহ যদি বলেন তুই আমার বান্দারে একবার মাফ করেছো, 2 বার করেছো, 3 বার করেছো, 4 বার আর মাফ করো নাই, আমিও তোরে 3 বারই মাফ করব, বলেন আমার অবস্থা হবে কি? আমার নবী মাফ করে দেন, কিছু বলেন না। এটাকে বলা হয় ভালো ব্যবহার। এই ভালো ব্যবহারের কেমন দাম, এটারে আমরা ইবাদতই মনে করি না, অথচ এই ইবাদতটার কেমন দাম। আমার নবী কয় আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে তার ঈমানটা পূর্ণ যার ব্যবহারটা বড় ভালো। সুবহানাল্লাহ। ইয়া একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়ে যায়, যেই গাছের ছায়া অতিক্রম করতে সময় লাগে মাত্র 500 বছর। আরো মুহাব্বতে করলে সুবহানাল্লাহ। আর একটা গাছ লাগান জান্নাতে, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আমার নবী কয় তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে নেয়, আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা আমার মাওলা সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। আরো যদি কন্না আল্লাহু আকবার। মায়ার নবী কয় মা মিন শাইইন ফিল মিজান আতকালু মিন হুসনিল খুলুকি। এই যুবক আল্লাহর গোলাম, আমরা মারা যাবার পরে এই হাসরের ময়দানে মিজানের পাল্লা আছে না নাই? আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুফসিরুল মিজান। দুনিয়া ও দাড়ি পাল্লা আছে না নাই? দুনিয়ায় দাড়ি পাল্লায় যা কিছু মাপা হয় সব কিছুর দাম সমান না কম বেশ আছে? আরো জোরে কয় না? 1 কেজি স্বর্ণ 1 বস্তা হয়। কথা কয় না? কতটুকু হয়? 1 কেজি তুলা কতটুকু হয়? 1 মুষ্টি হয়। তাহলে 1 বস্তা তুলা স্বর্ণ হয়েছে মাত্র সামান্য, দাম কোনটার বেশি? আরে বাজান, মিজানের পাল্লায় অনেক আমলনামা মাপা হবে রে। দুনিয়ার দাড়ি পাল্লায় যেমন স্বর্ণের দাম, মনি মুক্তার দাম বেশি রে। জানতে কি মনে চায় না মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল, দামি আমল কোনটা? মনে চাই কি চায় না? কাদের কাদের জানতে মনে চাই? 2 হাত তুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, মুহাব্বতে পড়ি আমিন। এই জানাবো, তবে একটা শর্ত আছে, আমল করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? قال النبي صلى الله عليه وسلم ما من شيء في الميزان
আতকালু মিন হুসনিল খুলুকি। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, মিজানের পাল্লাই রে, দুনিয়ায় তো স্বর্ণটা সবচেয়ে ভারী হয়, দামি হয়, দুনিয়ার মধ্যে মণিমুক্তা সবচেয়ে দামি আর ভারী হয়। আমার নবী কয়, মিজানের পাল্লাই সবচেয়ে ভারী আমলের নাম হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা। আরে বাজান, এইটারে আমরা ইবাদতই মনে করি না, অথচ নবীকে জিজ্ঞাসা করা হয়, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। মায়ার নবীকে জিজ্ঞাসা করা হয়, ও মায়ার নবী বলে দেন কোন আমলের কারণে মানুষ বেশি 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 মাওলার জান্নাতে যাবে? দরকার আছে জানার কোন আমল সেটা বলবো। প্রশ্ন বুঝছেন তো? ও নবী বলে দেন কোন আমল দিয়া মানুষ বেশি জান্নাতে যাবে? বলবো নি? আমার মায়ার নবী কয়, এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে মানুষের সাথে ভালো ব্যবহার। আরে বাবা, আজকে আমাদের ব্যবহারটা ভালো না, আসেনি ভালো ব্যবহার? ছেলে মেয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবা ছেলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, স্বামী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে রে, বিবি আবার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, কথা কয় না? দোকানদার দোকানদারে ভালো ব্যবহার নাই, ভাই ভাই ভালো ব্যবহার নাই রে বাজান। অথচ আমার আল্লাহ কয়, যদি ব্যবহারটা ভালো করতে পারো, দুশমনকে বন্ধু বানায়া দিবেন কে? দলিল, মায়ার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, আমার আপনার মায়ার নবী বয়ান করতেছেন। মায়ার নবীর কাঁধের মধ্যে এভাবে একটা রুমাল ঝুলানো আছে রে বান্দা। এক ইহুদি আসছে, সাহাবা একরামদেরকে ভেদ করে মসজিদে নববীর মেহরাবে আসিয়া আমার মায়ার নবীর গলার মধ্যে রুমালটা এইভাবে ধরছে দুই হাত দিয়া, রুমালটা দিয়া রে মায়ার নবীর এইভাবে চাইপা ধরছে। আমার নবীর গলার রগগুলো ফুলে গেছে, জিহ্বাটা কেমন জানি বের হয়ে গেল রে। আমার নবীর চেহারা লাল, চক্ষু দিয়া টল 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 করে পানি, কেমন জানি আমার নবী মারা যাবেন এতটা কষ্ট পেয়েছে। সাহাবীরা কয়, নবী রে, বেঈমানের এত বড় সাহস আপনারে মারতেছে, অনুমতি দেন ওর কল্লাটা আলাদা করে দিব। হযরতে ওমর গরম মানুষ সহ্য করতে পারে না, ওমর ডাক দিয়া কয়, মায়ার নবী আমি আর সহ্য করতে পারি না, অনুমতি দেন এখনই এর কল্লাটা আলাদা করে দিব। আমার মায়ার নবী কয়, ওমর বসো। মায়ার নবী কান্না করে, কিছু সময় পর নবী স্বাভাবিক হওয়ার পর মায়ার নবী কয়, ওমর তুমি দাঁড়াও, একটুখানি দাঁড়ায় যাও। ওমর রে, তুমি যেহেতু সবচেয়ে বেশি রাগ হয়েছো, যাও যাও যাও, আমার মালের মধ্যে চলে যাও, এই ইহুদির আমার কাছে কিছু খেজুর পাবে, একদিন তার থেকে আমি কিছু খেজুর ঋণ নিয়েছিলাম, দিতে আমার মনে নাই, তারে আমি খুঁজে কোথাও পাই না। আজকে ইহুদি আসছে, আমার যেই পরিমাণ খেজুর দিছে তার চেয়ে বেশি দিবা। আল্লাহু আকবার কোন। নবী বলেন, রে ওমর, আমারে যেই মানের যেই দামের খেজুর দিছে তার চেয়ে একটু বেশি দামি মানি খেজুর দিয়া দিও। সুবহানাল্লাহ কয় না? ইহুদি ওখানে বসে বসে কান্না করতেছে, হযরতে ওমর চলে গেছে খেজুর আনার জন্য। মায়ার নবী কয়, ইহুদি ভাই কাঁদিও না, তোমারে কেউ এখানে মারবে না, ভয় পাওয়ার তোমার কোনো কারণ নাই। বুইতুল ইউতাম্মিমা মাকারিমাল আখলাক, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর ব্যবহার নিয়ে আমি দুনিয়ায় এসেছি। ওই ইহুদি কেউ তোরে মারবে না,
কাঁদার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমি তো রহমতের নবী। ইহুদি কান্না করে আর কয় নবী আমি তো ভয়ে কান্না করতেছি না। ও নবী গো, আমি আপনাকে মারলাম, আপনার সাহাবীরা মারতে চাইলো, আপনি সবাইরে বাধা দিলেন, নিজেও আপনি কিছু বললেন না। কবে আপনি খেজুর নিয়েছেন আমার তো মনে নাই, আমি মারলাম, মার খাইলেন, এরপরে আবার বলতেছেন খেজুর দিয়া দিবেন, আরো দামিটা দিবেন, আরো ভালোটা দিবেন, একটু পরিমাণে বেশি দিবেন। নবী গো, এটা আবার কেমন ব্যবহার দেখলাম, এই ব্যবহার দেখে আমি আর সহ্য করতে পারি না। ও নবী, এতদিন আপনার দুশমন ছিলাম, আপনার দুশমনি করতে এখানে এসেছি, আর আপনার দুশমন থাকতে চাই না। দেরি না করে এক্ষুনি কালেমা পড়ায়া আপনার বন্ধু বানানা। আর কে ও বল হলকে বখশা ইয়াদ গামে বেশকাব রুয়ে আফজা ইয়াদ হামে। খারাপ লাগেনি? বিরক্ত হচ্ছেন না তো? শেষ করবো নাকি? আরেকটা ঘটনা শোনাবো নবী। দেখেন না, যুবক যদি ভালো ব্যবহার করতে পারো, দুশমন থাকবে না, দুশমন থাকবে না। এলাকায় যদি কেউ দুশমন থাকে, থানবীর চিকিৎসা পত্র দিয়া যায়। মুরিদে লেখছে থানবী রহমাতুল্লাহ আলাইহিকে পিসাব। এলাকায় একজন আমার সাথে দুশমনি করে, আমি তারে বন্ধু বানাইতে চাই, কি করা লাগবে? থানবী রহমাতুল্লাহ আলাইহি চিঠির ওপর পৃষ্ঠায় লিখেছে, 1 নাম্বার, তারে দেখলেই সালাম দিবা, কারণ সালাম দিলে দুইজনের মাঝে মহব্বত বাড়ায়া দেন। কে? আরো জোরে বলেন। থানবী 2 নম্বরে রাখে, এলাকায় যেখানেই তুমি যাইবা, যেখানেই তুমি শুনবা যে সে তার তোমার দোষ চর্চা করেছে, তুমি তার প্রশংসা করো। একটা সময় সে ভাববে আমি কার দোষ বলি রে, আমি যার দোষ বলে বেড়াই সে দেখি আমার প্রশংসা করে। 3 নম্বরে কি করবা? তার জন্য বেশি বেশি দোয়া করবা। 4 নাম্বার, তারে মাঝে মাঝে হাদিয়া দিবা, চকলেট কিনে তার ছেলেরে দিবা। এই 4টা কাজ করবা। এই 4টা কাজ যদি করতে পারো উম্মত, এলাকায় যদি তোমার কোনো দুশমন তাকে বন্ধু বানায় দিবেন কে? আমার মায়ার নবী একদিন গাছের নিচে ঘুমায় আছে, গরমে থাকি না আমরা, প্রচন্ড গরমে। যদি আবার সমুদ্রের পাড়ে বা পুকুরের পাড়ে হয়, তাহলে তো কোনো কথাই নাই। আমার মায়ার নবী একা একা, মায়ার নবী ঘুমায় আছে। হঠাৎ করে এক বেঈমান ইহুদি আইসা নবীর বুকের উপরে চেপে বসেছে আর বলে, ও মুহাম্মদ, বল বল বল, তোরে আমার হাত থেকে এখন কে বাঁচাবে? তোর আবু বকর এখানে নাই, তোর ওমর এখানে নাই, তোর উসমান এখানে নাই, তোর আলী এখানে নাই। এ মুহাম্মদ, আজকে তোরে জবাই করে দিব, কে বাঁচাবে বল? আমার নবী তো টেনশন নাই, তাহলে কে আছেন বলেন? আরো জোরে বলেন, কে আছেন? আমার নবী কই, বেঈমান, আমারে ভয় দেখা লাভ নাই, আমারে যিনি বাঁচাবেন তিনি কে? আরো জোরে কন্যা কে? আরো জোরে মুহাব্বতে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন আল্লাহর নামটা বলছে রে, ইহুদি বেঈমানের গাত থেকে তরবারিটা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা মাটিতে পড়ে গেছে। আমার নবী তরবারিটা হাতে উঠায়া উঁচু করে বলে, রে বেঈমান, বল, এবার বল না, তোরে আমার হাত থেকে কে বাঁচাবে? বেঈমান কয়, মুহাম্মদ, তোমার তো মালিক ছিল, আমার তো মালিক নাই। আমার নবী কয়, বেঈমান, মারলে তোরে মেরে ফেলতে পারি না, আমি এই ব্যবহার নিয়ে আসি নাই। যা যা যা, আমি তোরে মাফ করে দিলাম। ইহুদি কয়, মুহাম্মদ, এটা আবার কেমন ব্যবহার দেখাইলে? অন্য কেউ বলে আজকে আমারে বাঁচাইতো না,
ও মুহাম্মদ এই ব্যবহার দেখে আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না, দেরি করবেন না, এক্ষুনি কালেমা পড়ায়া আপনার বন্ধু বানায় নেন। हम सब मुसाफिर है दिल ना लगा, अगले दिल की नजर से रूह कर तज़ा, शाह दौलत सब फकीर को नेक ने, शाह दौलत सब फकीर को नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরা যুবক চিরকাল দুনিয়াতে থাকতে পারবা না, ও মুরব্বী ও পর্দার মা, দুনিয়াতে কেউ চিরকাল থাকে না, কিন্তু যদি ভালো ব্যবহার মানুষের সাথে করে কবরে যেতে পারো রে, ওই ভালো ব্যবহারটা তোমার মরার 100 বছর পরেও মানুষের মুখে মুখে থাকবে, ঠিক না? যারা আল্লাহওয়ালাদের জন্য বড় সহজ, আমার তোমার মতো পাপীর জন্য বড় কঠিন। তবে আমার নবী বলেন, একটা আল্লাহর ওয়ালি শীতের রাতে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যেই মর্যাদায় পৌঁছে যায়, আর একজন শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করে আল্লাহর কাছে তাহাজ্জুদের মর্যাদায় পৌঁছে যায়। এরা নবীর উম্মতের দল, এটার নাম ভালো ব্যবহার। ভালো ব্যবহার আবার কারে বলে? ওয়ান আব্দুল্লাহ ইবনে মুবারক আন্নাহু ওয়াসাফা উসনাল খুলুকি ওয়া বাসতুল ওয়াজহি ওয়া বাদলুল মারুফি ওয়া কাফুল আযা। ভালো ব্যবহার কারে কয়? আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, ভালো ব্যবহার বলা হয় মানুষের সাথে হাসি মুখে কথা বলা। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া বাদলুল মারুফি, মানুষকে যখন কিছু দিবা ভালোটা দিবা রে, খারাপটা দিবা না রে বাজান। মনে করেন আমার কাছে এখন 2টা টিস্যু আছে, এটা আমি একটু ব্যবহার করছি, একটু কেমন জানি খারাপ হয়ে গেছে, এটা একটু ভালো দেখা যায়। একজন আমার কাছে চাইছি, বলেন আমি খারাপটা দিব না ভালোটা? আরো জোরে বলেন। 2টা ফল, 2টা আপেল, 2টা বড়ই আমার কাছে আছে। আর এক ভাই আমার কাছে বলেছে, ভাই একটা বড়ই দে, একটা আপেল দে না, আমি খাই। আমি পাকাটা নিজে রাখি, কাঁচাটা অপর ভাইকে দেই। কথা কয় না? এটাই তো আমাদের মধ্যে চলতেছে। অথচ রাসূল বলেন, ভালো ব্যবহার কে করে জানোনি? যে নিজের জন্য পচাটা রাখে, খারাপটা রাখে রে, অন্যের জন্য ভালোটা দেয়। টাকা দান করতে গেলে ছিঁড়াটা দান করে না রে বাজান, ভালো টাকাটা দান করে দেয়। সব জায়গায় ভালো জিনিস দেয়, মুসলমানরে ভালো জিনিস দেয়। 3 নাম্বার ওয়াকাফুল আযা, মানুষকে কষ্ট দেয় না। ওই যে আপনাদেরকে বলছিলাম শুরুতে, মনে আছে নাকি? জান্নাতে যাওয়ার আমল কয়টা? বেশি বেশি মানুষ জান্নাতে যাবে কয়টা কারণে? 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে কথা কয়, আরো জোরে। 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে। এবার নবীরে প্রশ্ন করা হয়, আওয়া নবী বলে দেন, আন আকতারি মা ইউদখিলুন নাসান নারা, ও নবী কোন কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? আমার নবী কয়, 1 নম্বরে আল ফামু, 2 নম্বরে ওয়াল ফারাজু। 1 নম্বরে হলো এই জবান, 2 নম্বরে হলো লজ্জাস্থান।